আজকে আমরা ন্যারেশন নিয়ে আলোচনা করব। ন্যারেট, ন্যারেট শব্দটা হচ্ছে ভার্ব। ন্যারেট শব্দের অর্থ হচ্ছে বর্ণনা করা। ন্যারেট শব্দের অর্থ কি? বর্ণনা করা। আর ন্যারেটের নাউন হচ্ছে ন্যারেশন। ন্যারেটের নাউন কি? ন্যারেশন। ন্যারেশন মানে কি? বর্ণনা। ন্যারেশনের মানে কি? বর্ণনা। এখন কথা হলো আমরা কি বর্ণনা করব। আমরা ন্যারেশনের ক্ষেত্রে স্পিচ বর্ণনা করি। কি বর্ণনা করি? স্পিচ। স্পিচ মানে কি? বক্তব্য। স্পিচ মানে কি? বক্তব্য। আমরা কারো বক্তব্যকে বর্ণনা করতে পারি দুইভাবে। কারো বক্তব্যকে আমরা বর্ণনা করতে পারি কয়ভাবে? দুইভাবে। একটা হচ্ছে ডাইরেক্ট, একটা কি? ডাইরেক্ট। বক্তার বক্তব্য যদি হুবহু বর্ণনা করা হয় সেটাকে বলা হয় ডাইরেক্ট। যেমন হি said to me I am waiting for you now. I am waiting for you now. আমি তোমার জন্য কি অপেক্ষা করছি। তাহলে আমরা বলছিলাম ডাইরেক্টে মানে কি বক্তব্যটা কি হবে? হুবহু বর্ণনা করা হবে। এখানে দেখো আই এম ওয়েটিং ফর ইউ নাও, এই বক্তব্যটা কিন্তু হুবহু বর্ণনা করা হয়েছে। কিভাবে বুঝবো? যদি ইনভার্টেড কমা থাকে তাহলে মনে রাখবা, ইনভার্টেড কমা যদি থাকে তাহলে ওই বক্তব্যটা এখানে কি করা হয়েছে? হুবহু বর্ণনা করা হয়েছে। এখানে ইনভার্টেড কমা, এই যে ইনভার্টেড কমা। আর আমরা জানি ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকে এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। কি বলা হয়? ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকে এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকে ওটাকে কি বলা হয়? রিপোর্টেড স্পিচ। আর রিপোর্টেড স্পিচের মধ্যেই বক্তার বক্তব্য হুবহু উল্লেখ করা থাকে। কথা ক্লিয়ার? আর এই যে ইনভার্টেড কমার বাইরে অর্থাৎ রিপোর্টেড স্পিচের বাইরে যে অংশ থাকবে, রিপোর্টেড স্পিচের বাইরে যে অংশটা থাকবে এই অংশটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। কি? রিপোর্টিং ভার্ব। তাহলে এখন বলো তো ডিরেক্টে আমরা তাহলে কি পাই? রিপোর্টিং ভার্ব পাই, রিপোর্টেড স্পিচ পাই। রিপোর্টেড স্পিচের মধ্যে হুবহু বক্তব্যটা কি করা হয়? উপস্থাপন করা হয়। হুবহু বক্তব্য যে উপস্থাপন করা হয়েছে এটা আমরা কিভাবে বুঝবো? এটা অবশ্যই কিসে থাকবে? ইনভার্টেড কমার ভিতরে থাকবে। তাহলে ইনভার্টেড কমার ভিতরের অংশটা আমরা কি বলি? রিপোর্টেড স্পিচ। আর ইনভার্টেড কমার বাইরে যেটা থাকবে এটা শুরুতেও থাকতে পারে, শেষেও থাকতে পারে, মাঝখানেও থাকতে পারে। কিন্তু মূল কথা হলো ইনভার্টেড কমার বাইরে যেটা থাকবে সেটাকে আমরা কি বলি? রিপোর্টিং ভার্ব। কথা কি ক্লিয়ার? তাহলে ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকে এটাকে আমরা বলি কি? রিপোর্টেড স্পিচ। আর এটার বাইরে যেটা থাকে এটা হলো কি? রিপোর্টিং ভার্ব। এখন প্রশ্ন হলো ইনডাইরেক্ট কি? ইনডাইরেক্ট কি? ইনডাইরেক্ট হচ্ছে বক্তার বক্তব্য নিজের মতো করে বর্ণনা করা। ইনডাইরেক্ট হচ্ছে বক্তার বক্তব্য নিজের মতো বর্ণনা করা। অর্থাৎ বক্তার যে মেসেজটা আছে, বক্তব্যর যে মেসেজটা আছে ওই মেসেজটা ঠিক রেখে আমি আমার মতো কি করব? বর্ণনা করব। তাহলে অবশ্যই সেখানে কি থাকবে না? রিপোর্টেড স্পিচ থাকবে না। অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে কোনো অংশ থাকবে না, এর বাইরেও কোনো অংশ থাকবে না। এই পুরাটাই কি থাকবে? একটা সেন্টেন্স থাকবে। কথা কি ক্লিয়ার? তাহলে ইনডাইরেক্ট স্পিচে একটা সেন্টেন্স থাকবে, এখানে দুইটা অংশ থাকবে না। রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্ব এরকম কোনো অংশ থাকবে না। তাহলে ইনডাইরেক্ট মানে কি? ইনডাইরেক্ট মানে হচ্ছে বক্তার বক্তব্য কি করা? নিজের মতো বর্ণনা করা। এখন আমাদের প্রশ্ন হলো যে আমরা ডাইরেক্ট থেকে যে ইনডাইরেক্ট করব আমরা কিভাবে করব? ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার ক্ষেত্রে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট কিভাবে করব? অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে চাইলে আমাদের কয়টা স্থানে আমাদের পরিবর্তন করতে হয়, কি পরিবর্তন করতে হয়, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। আচ্ছা দেখো তো, আমরা যে হাত দিয়ে লিখি, কেউ হয়তো বা ডান হাত দিয়ে লিখি, কেউ হয়তো বা বাম হাত দিয়ে লিখি, আমাদের প্রায় সবার হাতে কয়টা আঙ্গুল আছে? 5টা না? এটা মনে রাখবা যে তুমি যে আঙ্গুল দিয়ে লিখবা, যে হাত দিয়ে লিখবা, এই হাতে যেহেতু আঙ্গুল আছে 5টা, তাহলে মনে রাখবা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে চাইলে আমাদের পরিবর্তন হবে কয়টা? 5টা। কয়টা পরিবর্তন হবে? 5টা। তাহলে এক নাম্বার হলো রিপোর্টিং ভার্ব। 1 নাম্বার কিসের পরিবর্তন? রিপোর্টিং ভার্বের পরিবর্তন। 1 নাম্বার কিসের পরিবর্তন? রিপোর্টিং ভার্ব। 2 নাম্বার হলো ইনভার্টেড কমা বা কমা। 2 নাম্বার কি? ইনভার্টেড কমা
বা কমার পরিবর্তন, ঠিক আছে? এটাও কয় নাম্বার পরিবর্তন? 2 নাম্বার, ঠিক আছে? আর 3 নাম্বার পরিবর্তন হলো প্রনাউন। 3 নাম্বার পরিবর্তন কি? প্রনাউন। 3 নাম্বার পরিবর্তন প্রনাউন। 4 নাম্বার পরিবর্তন হলো টেন্স। 4 নাম্বার পরিবর্তন কি? টেন্স। আর 5 নাম্বার পরিবর্তন হলো নেয়ার ফার, অর্থাৎ নৈকট্য সূচক ওয়ার্ড থাকলে দূরবর্তী সূচক ওয়ার্ড হবে। নৈকট্য সূচক ওয়ার্ড থাকলে দূরবর্তী সূচক ওয়ার্ড হবে। এটা আমরা মজা করে বলতে পারি চলো বহুদূর। কি বলতে পারি? কারণ হলো হেয়ার থাকলে কি হবে? দেয়ার। হেয়ার থাকলে কি হবে? দেয়ার। দিস থাকলে কি হবে? দ্যাট। তাহলে মোট পরিবর্তন কয়টা? 5টা। 1 নাম্বার রিপোর্টিং ভার্ব, 2 নাম্বার ইনভার্টেড কমা, 3 নাম্বার প্রনাউন, 4 নাম্বার টেন্স, আর 5 নাম্বার কি? চলো বহুদূর, নেয়ার ফার। তাহলে মোট পরিবর্তন কয়টা? 5টা। আর আমাদের হাতে আঙ্গুলও আছে কয়টা? 5টা। তাহলে মোট পরিবর্তন কয়টা? 5টা। তাহলে মনে রাখা যাবে না, হাতের আঙ্গুল যেহেতু 5টা, আমাদের পরিবর্তনও হবে কয়টা? 5টা। এখন কথা হলো আমি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে চাইলে পরিবর্তনটা কিভাবে করব? আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে চাইলে আমরা এই সাইনটা ফলো করে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব। আচ্ছা বলতে পারবা এই সাইনটা আমরা কখন দেখাই? যখন কোনো কাজ সুন্দরভাবে সমাপ্ত হয় তখন আমরা এই সাইনটা দেখাই না? ঠিক তো, তুমি যখন ন্যারেশনটা সুন্দরভাবে সমাপ্ত করবা তখন অবশ্যই এই সাইনটা ফলো করতে হবে। কোন সাইন? এই সাইন। এখন এই সাইনটা একটু এক্সপ্লেন করবো। এই সাইনটা কি? তুমি দেখো, এই যে 2টা আঙ্গুল আমি এইভাবে নিলাম, 2টা আঙ্গুল কি এইভাবে নিলাম। আচ্ছা এটা ইনভার্টেড কমা বাইরে চলে গেল না? আর 3টা আঙ্গুল, এই যে 3টা আঙ্গুল, 3। তাহলে দেখো এই 3টা আঙ্গুল কোথায় আছে? ইনভার্টেড কমার ভিতরে আছে না? তাহলে ইনভার্টেড কমার ভিতরে কয়টা আঙ্গুল আছে? 3টা। আর ইনভার্টেড কমার বাইরে কয়টা আঙ্গুল আছে? 2টা। তাহলে মোট পরিবর্তন কয়টা? 5টা। তাহলে এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে ইনভার্টেড কমার বাইরে হলো 2টা পরিবর্তন আর ইনভার্টেড কমার ভিতরে হলো 3টা পরিবর্তন। তাহলে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে চাইলে আমরা কয়টা স্থানে পরিবর্তন করব? 5টা। এর মধ্যে ইনভার্টেড কমার বাইরে হলো 2টা পরিবর্তন আর ইনভার্টেড কমার ভিতরে কয়টা পরিবর্তন? 3টা। এটা কি ক্লিয়ার? এখন প্রশ্ন হলো যে আমি পরিবর্তনগুলো কিভাবে করব? একটু খেয়াল করবা। রিপোর্টিং ভার্ব ইনভার্টেড কমা জোড়া জোড়া করব। প্রথম 2টা পরিবর্তন হবে রিপোর্টেড স্পিচ থেকে, মনে থাকবে? প্রথম 2টা পরিবর্তন হবে কি দেখে? রিপোর্টেড স্পিচ দেখে। এরপরে আবার 2টা, এই 2টা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্ব দেখে। মনে থাকবে কি? তাহলে দেখো প্রথম 2টা পরিবর্তন হবে কি দেখে? রিপোর্টেড স্পিচ দেখে, জোড়া জোড়া করলাম। পরবর্তী 2টা পরিবর্তন হবে কি দেখে? রিপোর্টিং ভার্ব দেখে। তার মানে কি আমি পরিবর্তন করব প্রথম 2টা, কিন্তু দেখতে হবে কি? রিপোর্টেড স্পিচ। আমি পরিবর্তন করব মানে রিপোর্টেড স্পিচের প্রথম 2টা, কিন্তু আমার দেখতে হবে কি? রিপোর্টিং ভার্ব। কথা কি ক্লিয়ার? আচ্ছা তাহলে আমরা প্রথম 2টা পরিবর্তন করব কি দেখে? রিপোর্টেড স্পিচ দেখে। কি দেখে পরিবর্তন করব? প্রথম 2টা পরিবর্তন করব রিপোর্টেড স্পিচ দেখে। আমরা এখন প্রথম 2টার পরিবর্তন শিখব। প্রথম 2টা পরিবর্তন করব কি দেখে? রিপোর্টেড স্পিচ দেখে। এখন আসি, মনে রাখবা এই রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, অ্যাসার্টিভ মানে কি? এই যে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে ভার্ব। রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে সবসময় মনে রাখবা সে এর পরিবর্তে টেল অথবা সে বসবে। সে এর পরিবর্তে কি বসবে? টেল অথবা সে। আর ইনভার্টেড কমা পরিবর্তে কি হবে? দ্যাট। কথা কি ক্লিয়ার? এটা কখন হবে? যদি এই সেন্টেন্সটা কিসে থাকে? অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে। আর অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি? সাবজেক্টের পরে ভার্ব। এখানে সাবজেক্টের পরে ভার্ব আছে না? তার মানে এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? এখানে সেট টু এর পরিবর্তে আমরা জানি সে থাকলে সে অথবা টেল। তাহলে সেট টু এর পরিবর্তে আমরা এখানে সেট টু রাখতে পারি অথবা কি দিতে পারি? টোল্ড দিতে পারি। এটা কয় নাম্বার পরিবর্তন? 1 নাম্বার। আচ্ছা তাহলে হি সেড অথবা হি টোল্ড মি। আবার 2 নাম্বার পরিবর্তন ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসাইতে হবে। আচ্ছা এখন আবার বলি যে এটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে সে এর পরিবর্তে কি হবে? সে অথবা টেল। আর ইনভার্টেড কমা তুলে দিয়ে কি হবে? দ্যাট। কথা কি ক্লিয়ার? এখন মনে করো যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে না, এটা আছে কি? ইন্টারোগেটিভ সেন্টেন্সে। কি সেন্টেন্সে? মনে করো এখানে আছে এম আই ওয়েটিং। আর আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সের লাস্টে কি থাকে? কোয়েশ্চেন মার্ক থাকে না? সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব, লাস্টে কি? কোয়েশ্চেন মার্ক। তাহলে এটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে কিন্তু এখানে কিন্তু সে এর পরিবর্তে সে হবে না, সে এর পরিবর্তে হবে কি? আস্ক। কি হবে? আস্ক। সে এর পরিবর্তে কি হবে? আস্ক। আবার ইনভার্টেড কমার পরিবর্তে কিন্তু দ্যাট হবে না। দ্যাট হবে কখন? অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। তখন ইনভার্টেড কমার পরিবর্তে কিন্তু বসবে ইফ। কি বসবে? ইফ অথবা ডাব্লিউএস ওয়ার্ড, অথবা কি? ডাব্লিউএস ওয়ার্ড। এখানে দেখো এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডাব্লিউএস ওয়ার্ড আছে, হোয়াই আছে, হোয়ান আছে, হোয়ার আছে, নাই।
যদি ডাব্লিউএস ওয়ার্ড না থাকে তাহলে কি বসবে ইফ, আর যদি ডাব্লিউএস ওয়ার্ড থাকে হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ এগুলো যদি থাকে তাহলে এই ডাব্লিউএস ওয়ার্ডটাই বসবে। এটা কি ক্লিয়ার? আচ্ছা, এটা কখন বসবে? ইন্টারোগেটিভ সেন্টেন্সে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে সে এর পরিবর্তে কি হবে আস্ক, আর ইনভার্টেড কমা তুললে কি হবে ইফ অথবা ডাব্লিউএস ওয়ার্ড। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে? সে এর পরিবর্তে সে অথবা টেল, ইনভার্টেড কমা তুললে কি হবে দ্যাট। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হবে? সে এর পরিবর্তে তখন আর সে হবে না, কি হবে আস্ক, আর ইনভার্টেড কমা তুললে কি হবে ইফ অথবা ডাব্লিউএস ওয়ার্ড। এটা কি ক্লিয়ার? আচ্ছা, এখন মনে করো আমি বললাম ওয়েট ফর মি, ওয়েট ফর মি। আচ্ছা, প্রথমে কি আসছে? ভাব আসছে না? লাস্টে কি কোয়েশ্চেন মার্ক আছে? তার মানে মনে রাখবা ভার্বে বেস ফ্রম দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে মনে রাখবা এটি ইম্পারেটিভ সেন্টেন্স। ভার্ব দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে এটা কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে কিন্তু কোয়েশ্চেন মার্ক নাই, তাহলে অবশ্যই এটা কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ মানে ওয়েট ফর মি, আমার জন্য অপেক্ষা করো। যেমন আমি বললাম লেট হিম গো, তাকে যেতে দাও, তার মানে এখানে লেটটা কি ভার্ব, এখানে কামটা এখানে ওয়ার্ডটা কি ভার্ব। অনেক সময় অ্যাডভার্বও বসতে পারে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এখানে স্পিকটা কি ভার্ব। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কি ভার্ব প্রথমে আসবে, ইম্পারেটিভ সেন্টেন্স কি ভার্ব প্রথমে আসবে। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স আসলে কি বোঝায়? ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু আদেশ বোঝায়। কি বোঝায়? আদেশ বোঝায়। যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা আদেশ বোঝায় তাহলে তুমি দিতে পারো অর্ডার অথবা কমান্ড। কি দিতে পারো? অর্ডার অথবা কমান্ড। ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি আদেশ বোঝায় তাহলে কি বসাইতে পারো? অর্ডার অথবা কমান্ড। ইম্পারেটিভ সেন্টেন্স শুধু কি আদেশ বোঝায়, অনুরোধ বোঝায় না? ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি অনুরোধ বোঝায় তাহলে আমরা কি বসাইতে পারি? সে এর জায়গায় কি বসাইতে পারি? রিকোয়েস্ট। ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি অনুরোধ বোঝায় তাহলে সে এর জায়গায় আমরা কি বসাইতে পারি? রিকোয়েস্ট। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ বোঝায়, অনুরোধ বোঝায়, উপদেশ বোঝায় না? উপদেশ যদি বোঝায় তাহলে সে এর জায়গায় আমরা কি বসাইতে পারি? অ্যাডভাইস। কি বসাইতে পারি? অ্যাডভাইস অথবা কি সাজেস্ট। অ্যাডভাইস অথবা সাজেস্ট। তাহলে দেখো আমরা যে প্রথম দুইটা পরিবর্তন করতেছি আসলে কি দেখে? রিপোর্ট স্পিচের সেন্টেন্স দেখে না? আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স আমরা বলছি আদেশ যদি বোঝায় তাহলে অর্ডার অথবা কমান্ড, উপদেশ যদি বোঝায় তাহলে অ্যাডভাইস অথবা সাজেস্ট, অনুরোধ যদি বোঝায় তাহলে কি রিকোয়েস্ট। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স প্রস্তাব বোঝায় না? হ্যাঁ, যেমন লেট আস অ্যারেঞ্জ পিকনিক, চলো আমরা একটা পিকনিকের আয়োজন করি। তার মানে কি এখানে কি প্রস্তাব বুঝাইতেছে না? তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি প্রস্তাব বোঝায় তাহলে কি হবে? প্রপোজ। ঠিক আছে? আর যদি তুমি কোনো কিছু না বুঝো তাহলে তুমি টেলও দিতে পারো, টেল দিয়েও তুমি কি করতে পারো? হ্যাঁ, সে এর পরিবর্তে তুমি টেলও ব্যবহার করতে পারো। তুমি যদি আইডেন্টিফাই করতে না পারো তাহলে আমরা এখানে কি সে এর পরিবর্তে টেলও বসাইতে পারি। তাহলে আমরা একটু মনোযোগ দিই যে আমরা বলছিলাম ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে আমরা বলছিলাম ইনভার্টেড কমা দেখে প্রথম দুইটা পরিবর্তন। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি আদেশ বোঝায় তাহলে আমি দেখলাম কি সেন্টেন্সটা আদেশ সূচক, তাহলে অর্ডার অথবা কমান্ড। ইম্পারেটিভ সেন্টেন্সটা আমি দেখলাম যে না এটা উপদেশমূলক, তাহলে অ্যাডভাইস অথবা সাজেস্ট। ইম্পারেটিভ সেন্টেন্সটা আমি দেখলাম যে না এটা অনুরোধ সূচক, তাহলে কি রিকোয়েস্ট। না, ইম্পারেটিভ সেন্টেন্সটা অনেক সময় প্রস্তাব বোঝায়, তাহলে প্রপোজ। অর্থাৎ যা বুঝাবে আমি রিপোর্টিং বা আপনার তা দিব। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এখন আসি, এটা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স যে ওয়েট ফর মি, এই ইম্পারেটিভ সেন্টেন্স ইনভার্টেড কমা পরিবর্তন তো আমার প্রথম ইনভার্টেড কমাও তো পরিবর্তন হয় কি দেখে? রিপোর্টেড স্পিচ দেখে। তাই রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটা কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে ইনভার্টেড কমা অথবা কমার পরিবর্তে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সটা হাবোধক হলে কি হবে? টু হবে। ঠিক আছে? এই যে ইনভার্টেড কমার পরিবর্তে মানে হাবোধক হলে কি হবে? টু হবে। না বোধক হলে কি হবে? নট টু হবে। আর লেট দিয়ে শুরু হলে কি হবে? দ্যাট হবে। আমরা সাধারণত লেট যদি ইম্পারেটিভ সেন্টেন্সে যদি লেট থাকে তাহলে কি বসে? দ্যাট। আর দ্যাট বসাইলে সাবজেক্টে পড়ে শুড অথবা মাইট। দ্যাট বসাইলে সাবজেক্টে পড়ে কি? শুড অথবা মাইট। আমরা একটা ক্লাসে ন্যারেশনে পুরো আলোচনাটা করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা আবার একটু বলি। অ্যাসার্টিভ সেন্টেন্স হলে সে এর পরিবর্তে সে অথবা টেল, ইনভার্টেড কমা তুলে দেয় দ্যাট। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে সে এর পরিবর্তে আস্ক, ইনভার্টেড কমা তুলে দেয় ইফ অথবা ডাব্লিউএস ওয়ার্ড। ইম্পারেটিভ সেন্টেন্স হলে সেন্টেন্স থেকে অর্ডার অথবা রিকোয়েস্ট, অ্যাডভাইস, সাজেস্ট, প্রপোজ ইত্যাদি। আর ইনভার্টেড কমা তুলে দেয় আমাদের সেন্টেন্সটা যদি হাবোধক হয় তাহলে টু, তাহলে ওয়েট ফর মি টু হবে না নট টু হবে? টু। নেগেটিভ সেন্টেন্স যদি হইতো তাহলে কি হবে? নট টু। আর ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি লেট দিয়ে শুরু হইতো তাহলে দ্যাট। কথা কি ক্লিয়ার? তাহলে আমরা কয়টা পরিবর্তন শিখলাম? দুইটা। অপারেটিভ সেন্টেন্স হলো দোয়া বা প্রার্থনা সূচক। অপারেটিভ মানে কি? দোয়া বা প্রার্থনা সূচক বাক্য। আর অপারেটিভ সেন্টেন্স সাধারণত শুরু হয় কি দিয়ে? বে দিয়ে। তার মানে হয় না আমি দোয়া করতেছি না মে ইউ প্রসপার, তুমি কি করো? উন্নতি লাভ করো। দোয়া করতেছি না। তাহলে মনে রাখবে আমরা বলছিলাম প্রথম দুইটা পরিবর্তন হয় কি দেখে? মনে রাখতে হবে প্রথম দুইটা পরিবর্তন হয় কি থেকে?
রিপোর্টেড স্পিচের সেন্টেন্স দেখে। আমরা অ্যাসার্টিভ দেখলাম, ইন্টারোগেটিভ দেখলাম, ইম্পারেটিভ দেখলাম, এখন আমরা কি দেখলাম? অপটেটিভ দেখলাম। আচ্ছা, অপটেটিভ সেন্টেন্স মানে কি? দোয়া বা প্রার্থনাসূচক না? তাহলে এই ক্ষেত্রে তোমার কি দিতে হবে? যেহেতু আমি অপটেটিভ সেন্টেন্স পাইলাম, তো দোয়া ইংলিশ কি? দোয়া বা আশীর্বাদ, অথবা প্রার্থনা ইংলিশ কি? প্রে অথবা উইশ। আচ্ছা, এই ক্ষেত্রেও তোমার ইনভার্টেড কমা তুলে দিয়ে কি দিতে হবে? এই ক্ষেত্রেও তোমার কি করতে হবে? ইনভার্টেড কমা তুলে দিয়ে কি দিতে হবে? দ্যাট। আচ্ছা, তাহলে আমরা অপটেটিভ সেন্টেন্সে কি দেই? সে এর পরিবর্তে উইশ অথবা প্রে, কারণ অপটেটিভ হলো দোয়া বা প্রার্থনা। আর ইনভার্টেড কমা তুলে দিয়ে কি দেই? দ্যাট। আচ্ছা, এখন আরেকটা সেন্টেন্স বাকি রয়েছে। আরেকটা সেন্টেন্স হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স অনেক সময় এলাস থাকে, হুররা থাকে না? আমরা কিভাবে বুঝবো? আসলে এই সেন্টেন্সে নোট অফ এক্সক্লামেশন থাকে, অথবা সেন্টেন্সটা হাউ বা হোয়াট দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হয়? হাউ বা হোয়াট, লাস্টে কি? নোট অফ এক্সক্লামেশন। অর্থাৎ সেন্টেন্সটা যদি এক্সক্লামেটরি সেন্টেন্স হয়, সেন্টেন্সটা যদি এক্সক্লামেটরি সেন্টেন্স হয়, এক্সক্লামেটরি শব্দটা হলো অ্যাডজেক্টিভ। এই এক্সক্লামেটরির ভার্ব হলো কি? এক্সক্লেম। তার মনে রাখা সহজ না? তাহলে এটা যদি এক্সক্লামেটরি সেন্টেন্স হয়, তাহলে সে এর পরিবর্তে কি হবে? এক্সক্লেম। সে এর পরিবর্তে কি হবে? এক্সক্লেম। এখানেও ইনভার্টেড কমা তুলে দিয়ে কি হবে? দ্যাট। আচ্ছা, তাহলে দেখো তো আমরা কয়টা শিখলাম? দুইটা। কয়টা শিখলাম? দুইটা। যে আমরা দুইটা কি শিখলাম? যে রিপোর্টিং ভার্ব, ইনভার্টেড কমা, এই দুইটা পরিবর্তন হয় কি থেকে? রিপোর্টেড স্পিচের সেন্টেন্স থেকে। রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটা অ্যাসার্টিভ হলে সে এর পরিবর্তে সে অথবা টেল, ইনভার্টেড কমা তুলে দেয় দ্যাট। ইন্টারোগেটিভ হলে সে এর পরিবর্তে আস্ক, ইনভার্টেড কমা তুলে দেয় ইফ অথবা ডাব্লিউএস ওয়ার্ড। এটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, তাহলে সে এর পরিবর্তে অ্যাডভাইস, সাজেস্ট, প্রপোজ, রিকোয়েস্ট ইত্যাদি। আর ইনভার্টেড কমা তুলে দেয় টু হইতে পারে, নট টু হইতে পারে, দ্যাটও হইতে পারে। আচ্ছা, এটা যদি অপটেটিভ সেন্টেন্স হয়, তাহলে উইশ অথবা প্রে। আচ্ছা, এটা যদি আর ইনভার্টেড কমা তুলে দিয়ে কি হয়? দ্যাট। আর এটা যদি হয় এক্সক্লামেটরি সেন্টেন্স, আর এক্সক্লামেটরি সেন্টেন্স নোট অফ এক্সক্লামেশন থাকবে, তখন আমাদের ভার্ব কি বসবে? এক্সক্লেম। আর ইনভার্টেড কমা তুলে দিয়ে কি হবে? দ্যাট। ঠিক আছে? তাহলে বলো তো আমরা ইনভার্টেড কমা তুলে দেওয়া কয় জায়গায় দ্যাট পাইলাম? অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা তুলে দেওয়া দ্যাট বসে, এরপরে হলো অপটেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা তুলে দেওয়া দ্যাট বসে, আর এক্সক্লামেটরি সেন্টেন্সে ইনভার্টেড কমা তুলে দেওয়া দ্যাট বসে। আচ্ছা, এখন দেখো তো আমরা তাহলে কয়টা শিখলাম? দুইটা। আমরা বলছিলাম মোট আমাদের কয়টা পরিবর্তন? মোট আমাদের কয়টা পরিবর্তন? 5টা। তাহলে আমরা এখন শিখলাম কয়টা? দুইটা। আচ্ছা, এখন আসে আমাদের 3 নম্বর পরিবর্তন কি ছিল? প্রনাউন। আমাদের 3 নম্বর পরিবর্তন কি ছিল? মনে আছে কি? প্রনাউন। 4 নম্বর পরিবর্তন কি ছিল? টেন্স। 4 নম্বর পরিবর্তন কি ছিল? টেন্স। আমরা জোড়া করছিলাম। আমরা বলছিলাম প্রথম দুইটা পরিবর্তন হবে রিপোর্টেড স্পিচ দেখে, এবং পরবর্তী দুইটা অর্থাৎ প্রনাউন, টেন্স পরিবর্তন হবে কি দেখে? রিপোর্টিং ভার্ব থেকে। ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে 3 নম্বর পরিবর্তন কি? 3 নম্বর পরিবর্তন হলো প্রনাউন। আচ্ছা, দেখো তো আই এটা কোন পারসনে আছে? ফার্স্ট পারসন। আমি, আমরা, এটা কোন পারসনে আছে? ফার্স্ট পারসন। এখানে যদি ফার্স্ট পারসন থাকে, তো সবসময় মনে রাখবা ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থেকে। দেখো, আমি পরিবর্তন করতেছি এইটা, কিন্তু দেখতেছি কোনটা? রিপোর্টিং ভার্ব। কথা কি ক্লিয়ার? তাহলে ফার্স্ট পারসন পরিবর্তন হবে কি থেকে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থেকে। সহজ জিনিস। ফার্স্ট পারসন প্রথম জনে নিল, রিপোর্টিং ভার্বের আগে সাবজেক্ট প্রথম জন, তাই ফার্স্ট পারসন পরিবর্তন হবে কি? সাবজেক্ট দেখে। তাহলে ফার্স্ট পারসন পরিবর্তন হলো সাবজেক্ট দেখে। আচ্ছা, এখানে কিন্তু আরেকটা প্রনাউন আছে, ইউটা কি? সেকেন্ড পারসন। তাহলে এই যে আই সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে, তাহলে এখানে কি হয়ে গেল? হি। এটা কি বুঝছো? ফার্স্ট পারসন পরিবর্তন হবে কি দেখে? সাবজেক্ট দেখে। তাহলে আইটা এখানে কি হয়ে গেল? হি হয়ে গেল, কারণ সাবজেক্ট অনুসারে যে পরিবর্তন হবে। আচ্ছা, এখানে ইউটা কোন পারসন? ইউটা সেকেন্ড পারসন। তাহলে সেকেন্ড পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বে অবজেক্ট অনুসারে। সেকেন্ড পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বে কি অনুসারে? অবজেক্ট অনুসারে। তাহলে অবজেক্টে কি আছে? মি। এই যে অবজেক্ট হচ্ছে মি হয়েছে, এটাও কিন্তু 3 নম্বর পরিবর্তন। আচ্ছা, আমরা বলছিলাম ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে। তাহলে ফার্স্ট পারসন প্রথম জনের সাথে গেল গা, সেকেন্ড পারসন দ্বিতীয় জন অর্থাৎ অবজেক্টের সাথে গেল গা, তো রইল কি? থার্ড পারসন না? থার্ড পারসন কি হয়ে গেল? এতিম। সে তার কারে নিয়ে পালাবে এবং তার মতো পরিবর্তন হবে। তার মানে থার্ড পারসনে কোনো পরিবর্তন হবে না। তাহলে এখন আমরা কোনটা শিখলাম? 3 নম্বর শিখলাম না? প্রনাউনের পরিবর্তন। ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পারসন কি? অবজেক্ট অনুসারে। আচ্ছা, এখন আসি 4 নম্বরে কি বলো তো? 4 নম্বর কিসের পরিবর্তন? টেন্সের। 4 নম্বর কিসের পরিবর্তন? টেন্স। আমরা বলছিলাম 4 নম্বর পরিবর্তন করতে হবে কি দেখে? রিপোর্টিং ভার্ব দেখে। এই কথা কি ক্লিয়ার? 4 নম্বর পরিবর্তন হবে কি দেখে?
রিপোর্টিং ভার্ব থেকে। এখন রিপোর্টিং ভার্ব দেখো সাবজেক্ট কিন্তু গেল গা, অবজেক্ট কিন্তু গেল গা, রইল কি রিপোর্টিং ভার্ব। মনে রাখবা রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে, কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। রিপোর্টিং ভার্ব যদি কোন টেন্সে থাকে? প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে এই যে 4 নম্বর পরিবর্তন, টেন্সের পরিবর্তনটা হবে না। টেন্সের পরিবর্তনটা কি হবে না, অর্থাৎ এখানে যে টেন্স আছে ওই টেন্সে বসবে। মনে করো এমিজার আছে, এখানে এমিজারই বসবে, ঠিক আছে। কিন্তু রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টিং ভার্ব যদি কোন টেন্সে থাকে? পাস্ট টেন্সে থাকে, তাহলে কিন্তু পরিবর্তন হবে। এই পরিবর্তনের নাম কি? সিপিটি। এখন দেখো তো এই রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে আছে কি? এটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে 4 নম্বর পরিবর্তনটা হবে না। এটা কি প্রেজেন্ট টেন্সে আছে? নাই। কিন্তু সের পাস্ট ফর্ম কি? সেট। আমরা বলছিলাম এটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে অথবা ফিউচার টেন্সে থাকে, প্রেজেন্ট টেন্স অথবা কি ফিউচার টেন্সে থাকে, তাহলে আমাদের এই 4 নম্বর অর্থাৎ টেন্সের পরিবর্তনটা হবে না। কিন্তু এটা যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কি টেন্সের পরিবর্তন হবে। আচ্ছা, এই পরিবর্তনের নাম কি? সিপিটি। এই পরিবর্তনের নাম কি? এটা শিখতে মাত্র 1-2 মিনিট সময় লাগবে। আমার সাথে বলো, এম ইজ আর যদি থাকে এটা হয়ে যাবে কি? সিপিটি কথাটা বুঝো। এম ইজ আর যদি থাকে, এম ইজ আর, এটা হয়ে যাবে কি? ওয়াজ ওয়ার। তোমার টেন্স শেখার দরকার নাই। আমরা কিন্তু অনেক সময় নেরেশন পড়ার সময় টেন্স শিখি, এখানে কিন্তু তোমার টেন্স শেখার দরকার নাই। তাহলে এম ইজ আর যদি থাকে তাহলে কি হবে? ওয়াজ ওয়ার, ঠিক আছে। আবার দেখো ওয়াজ ওয়ার যদি থাকে, কি ওয়াজ ওয়ার যদি থাকে তাহলে তুমি বসাবে হ্যাড বিন। ওয়াজ ওয়ার থাকলে কি বসাইবা? হ্যাড বিন। আবার দেখো হ্যাভ হ্যাজ যদি থাকে, হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাজ থাকলে কি বসাইবা? হ্যাড। আচ্ছা, হ্যাডও তো থাকতে পারে। হ্যাড যদি থাকে, কি থাকে? হ্যাড, তাহলে বসবে হ্যাড হ্যাড। কি বসবে? হ্যাড হ্যাড। তাহলে শিখাটা সহজ কিন্তু। এমিজা থাকলে ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড, হ্যাড থাকলে হ্যাড হ্যাড, ঠিক আছে। এটা রুলটা কি? রুলটা হলো যে মনে করো গো, এটা প্রেজেন্ট ফর্মে আছে, এটা পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। আবার দেখো ওয়েন্ট, এটা কোন ফর্মে আছে? পাস্ট ফর্ম। তাহলে ভার্বের পাস্ট ফর্ম যদি থাকে তাহলে তোমার কাজ হলো হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে দেখো গোয়ের পাস্ট পার্টিসিপল কি? গড। কথা কি বুঝছো? অর্থাৎ প্রেজেন্ট ফর্ম থাকলে এই ভার্বটা কি করবা? পাস্ট ফর্ম করবা। আর যদি পাস্ট ফর্ম থাকে তাহলে কি করবা? হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল করবা। ঠিক তদ্রুপ মনে করো সি আছে, তাহলে পাস্ট ফর্ম কি? সো। সো আছে, তাহলে কি হবে? হ্যাড সিন। মনে করো স্ট্যান্ড আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে কি হবে? স্টুড, ভার্বের পাস্ট ফর্ম। স্টুড আছে, তাহলে হ্যাড প্লাস ভার্বের পাস্ট ফর্ম, হ্যাড স্টুড। কথা কি ক্লিয়ার? আবার মনে করো মডেল ভার্ব যদি থাকে, শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে হ্যাড টু। মনে থাকবে শ্যাল উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে হ্যাড টু। তাহলে এটাকে আমরা কি বলি? সিপিটি। এটাকে আমরা কি বলি? সিপিটি। আচ্ছা বলো তো, আমরা করেসপন্ডিং পাস্ট টেন্স কখন করি? যদি রিপোর্টিং বা পাস্ট টেন্সে থাকে। তাহলে আমাদের এই সেন্টেন্সে রিপোর্টিং বা পাস্ট টেন্সে আছে? হ্যাঁ, সের পাস্ট ফর্ম সেট আছে। আচ্ছা তাহলে দেখো এই 4 নম্বর পরিবর্তনটা হবে না হবে? হবে, যেহেতু রিপোর্টিং বা পাস্ট টেন্স। আমরা বলছিলাম যে এম ইজ আর থাকলে কি হবে? ওয়াজ ওয়ার। এম ইজ আর থাকলে কি হবে? ওয়াজ ওয়ার। তাহলে এখানে কি এম আছে না? তাহলে হিয়ার সাথে কি বসবে? ওয়াজ। এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার। আর ওয়াইটিং, ওয়াইটিং ওয়াইটিং এর মতোই বসবে। ওয়াইটিং, এরপরে কি আছে? ফর। হি ইজ ওয়াইটিং ফর মি। আচ্ছা, এরপরে হলো যে আমরা বলছিলাম নেয়ার হবে কি? ফার। অর্থাৎ নৈকট্য সূচক ওয়ার্ড থাকলে হবে কি? দূরবর্তী সূচক ওয়ার্ড। এখানে নাও আছে, তাই নাও এর দূরবর্তী সূচক ওয়ার্ড হলো দেন। কি হবে? দেন। তাহলে এরকম আমরা অনেক পাবো। তাহলে এই হলো 5 নম্বর পরিবর্তন। তাহলে নাও থাকলে দেন, হিয়ার থাকলে কি হবে? দূরবর্তী সূচক দেয়ার হবে। দিস আছে, কি হবে? দ্যাট হবে। কথা কি বুঝছো না? দিস আছে, হবে কি? দোজ। হিয়ার আছে, কি হবে? দেয়ার। মনে করো টুডে আছে, কি হবে? দ্যাট ডে। টু নাইট আছে, দ্যাট নাইট। টুমোরো আছে, দ্য নেক্সট ডে হবে। দ্য নেক্সট ডে আছে, দ্য ফলোইং ডে হবে। ইয়াস্টারডে আছে, কি হবে? দ্য প্রিভিয়াস ডে। লাস্ট মান্থ আছে, দ্য প্রিভিয়াস মান্থ। তাহলে এইভাবে আমরা কি করব? 5 নম্বর পরিবর্তনটা করব। এর মানে হচ্ছে নৈকট্য সূচক ওয়ার্ড থাকলে আমরা দূরবর্তী সূচক ওয়ার্ড। এই জন্য এটাকে আমরা মজা করে বলি চলবহুত। এটা কিন্তু গ্রামীণ ফোনের একটা ডায়লগ, চলবহুত। অর্থাৎ কাছের জিনিসগুলো কি করবা? দূরে নিবা। কাছের অ্যাডভার্বগুলো কি করবা? দূরে নিবা। হেয়ার আছে, দেয়ার হবে। নাও আছে, দেন হবে। টুডে আছে, দ্যাট ডে হবে। টু নাইট আছে, দ্যাট নাইট হবে। আরেকটা এক্সারসাইজ দিয়ে আমরা শেষ করব, ঠিক আছে? আরেকটা এক্সারসাইজ দিয়ে আমাদের এই ক্লাসটা সমাপ্ত করব। মনে করো এখানে বলছে হি সেড টু হার, why are you
হিয়ার। ঠিক আছে, হোয়াই আর ইউ হিয়ার, কি আছে এখানে, হোয়াই আর ইউ হিয়ার। আচ্ছা এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স না? আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা ডিরেক্ট স্পিচে আছে না, কারণ হলো এখানে কি ইনভার্টেড কমা আছে, ইনভার্টেড কমার ভিতরের অংশটাকে আমরা বলি রিপোর্টেড স্পিচ, আর বাইরের অংশটাকে বলি আমরা রিপোর্টিং ভার্ব। আমরা জানি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে চাইলে 5টা স্থানে পরিবর্তন, 1 নাম্বার রিপোর্টিং ভার্ব, 2 নাম্বার ইনভার্টেড কমা অথবা কমা, 3 নাম্বার কি প্রনাউন, 4 নাম্বার কি টেন্স, 5 নাম্বার নৈকট্য সূচক ওয়ার্ড থাকলে দূরবর্তী সূচক ওয়ার্ড। আচ্ছা এই সেন্টেন্সটা কি সেন্টেন্স ছিল, সেন্টেন্সটা কি সেন্টেন্স ছিল, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে সেট টু এর পরিবর্তে কি বসবে, আস্কড, এই যে 1 নম্বর পরিবর্তন। তারপরে কি হার, আমরা জানি ইনভার্টেড কমা তুলে দেয়া কি বসবে, ডাব্লিউএস ওয়ার্ড না থাকলে ই বসবে, থাকলে কি ডাব্লিউএস ওয়ার্ড বসবে, এখানে ডাব্লিউএস ওয়ার্ড কিন্তু আছে, এই জন্য হোয়াই বসালাম। তাহলে কয়টা পরিবর্তন হলো, 2 নাম্বার। এখন আসি 3 নাম্বার, 3 নাম্বার পরিবর্তন কি প্রনাউন। আচ্ছা দেখো তো এই প্রনাউনটা কোন পারসনে আছে, সেকেন্ড পারসন না, সেকেন্ড পারসন কার অনুসারে হয়, অবজেক্ট অনুসারে হয়, তাহলে এখানে কি হবে, সি হবে। এখন প্রশ্ন হলো স্যার এখানে হার হইলো না কেন, কারণ হলো বার্বের আগে হার বসে না, সি বসে, বার্বের আগে হিম বসে না, হি বসে, বার্বের আগে মি বসে না, আই বসে, এই জন্য বার্ব এরপরে যেহেতু বার্ব আসতেছে এই বার্বের আগে হার বসবে না, কি বসবে, সি। তাহলে 3 নম্বর পরিবর্তন। আচ্ছা 4 নম্বর পরিবর্তন কি টেন্স। আচ্ছা তাহলে এখন ধর আমরা বলছিলাম 4 নম্বর পরিবর্তন হবে কিনা এটা কে বলবে, রিপোর্টিং ভার্ব বলবে। আচ্ছা রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্সে থাকলে 4 নম্বর পরিবর্তন নাই, কিন্তু এটা কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে না, তার মানে কি 4 নম্বর পরিবর্তন হবে না। তাহলে এই ক্ষেত্রে আমরা জানি এম ইজ আর থাকলে কি হবে, ওয়াজ ওয়ার, তাহলে সে এর সাথে ওয়াজ। এখন প্রশ্ন হলো স্যার এখানে সাবজেক্টের আগে ভার্ব ছিল, কিন্তু আপনি তো সাবজেক্টের পরে ভার্ব নিয়েছেন, এটা মূল কথা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টের আগে ভার্ব থাকে, কিন্তু ইনডাইরেক্ট স্পিচ সব অ্যাসার্টিভ, অর্থাৎ সাবজেক্টের আগে ভার্বটা কোথায় চলে যাবে, যেহেতু অ্যাসার্টিভ সাবজেক্টের পরে, এই জন্য সাবজেক্টের আগে এই যে এম ইজ আর সাবজেক্টের পরে চলে গিয়ে কি হয়ে গেছে, ওয়াজ ওয়ার, তাহলে ওয়াজ। আচ্ছা এরপরে আছে হেয়ার, নৈকট্য সূচক ওয়ার্ড, এটা আমরা দূরে ঠেলে নিব, তো দূরবর্তী সূচক ওয়ার্ড, এই হলো 5 নম্বর পরিবর্তন। আশা করি ক্লাসটা বারবার দেখলে এই ন্যারেশন নিয়ে কোনো জটিলতা থাকবে না, একটা ক্লাসে মোটামুটি আমরা 90% ন্যারেশন কভার করার চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।